আল্লাহকে পেতে হলে, নাজাত পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের কোনো বিকল্প নাই। এই পৃথিবীতে যারা ধর্ম মানে প্রত্যেকে কিন্তু আল্লাহকে চায়, চায় কিনা? হিন্দুরা যে হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, যারা স্রষ্টায় বিশ্বাসী প্রত্যেকেই ধর্ম পালন করে আল্লাহকেই পাওয়ার জন্য। কথা বলেন, তাদের উদ্দেশ্য মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য, তরিকা শুধু খারাপ না, খুবই খারাপ। ইমামে কুরতুবী লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, তাদের প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস করত, স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল 25 জন। কয়জন? 25 জন। কথা বলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মক্কায় 25 জন কাফেরের ব্যাপারে এই আয়াতটা খাসভাবে নাজিল হয়েছে, যাদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছিলেন, কর্ণকুহরে সিল মেরে দিয়েছিলেন, চোখের সামনে পর্দা টেনে দিয়েছিলেন। এই 25 জনের একজন কাফেরও ঈমান আনতে পারে নাই। কিন্তু আবু জেহেল সহ এই 25 জনের প্রত্যেকেই আল্লাহ আছে এটা বিশ্বাস করত। কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করত। একটা কাফেরও নাস্তিক ছিল না। প্রমাণ হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা সকলে এক বাক্যে জবাব দিবে, আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। সবাই বিশ্বাস করত। তো 360টা মূর্তির ইবাদত কেন করত, পূজা কেন করত? কথা বলেন। সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই হাতে বানানো খোদাগুলোর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করত আর মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য। আমি কারে কথা শোনাই? আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কি করে? কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে মাইক ঠিক আছে? আর একটু আওয়াজ কমায় দাও, ক্লিন করে দাও, কানে না লাগে। প্রিয় ভাইরা, তো তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল মূর্তি পূজার মাধ্যমে কার খুশি চাইতো? আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। যারা ইহুদি ছিল তারা বলতো আমরা ওজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে, খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, অন্য কোন ধর্ম, কোন মতবাদ,
কোন সাধনার মাধ্যমে তা সম্ভব নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। রাসূলুল্লাহর দেখানো পথ এবং মত, দ্বীন ইসলামের বাইরে, ওনার সুন্নাহের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর সান্নিধ্য লাভ করার, আল্লাহকে রাজি করার, আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো পথ নাই, মত নাই, বিকল্প কোনো ব্যবস্থাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি? এই আয়াতে দুটো জিনিস হচ্ছে আমাদের মাওকাফুল ফিকর, চিন্তার বিষয়। একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। প্রত্যেক মুমিনকেই আল্লাহর ভালোবাসা, তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না যদি হয়, মুমিনের কাছে আল্লাহ তার হাবিবের ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি না হয়, সে লোকটা মুমিন হতে পারে না। সুস্পষ্টভাবে মনে রাখবেন, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের চেয়ে বেশি না হবে, আল্লাহর বান্দাদের জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأبو لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর সাহাবায়ে কেরামকে হিজরতের আদেশ করলেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে। সাহাবীদের জন্য এটা বিরাট এক পরীক্ষা হয়ে গেল। কি হয়ে গেল? পরীক্ষা। কথা বলতে হবে আরো জোরে। আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে না? আমি তো আপনাদের মতো জোয়ান মানুষ, বুড়া হইলে এক কথা ছিল, চোখ বন্ধ করে চলতাম নাকি? আর আপনারা 3 ভাগ মানুষ আসছেন আমি আসার পরে। কেন? আপনারা তো জোহরের পর উপস্থিত থাকার দরকার ছিল আপনাদের, ঠিক না? আপনারা তো ফেনীর মানুষ। ফেনী বলবো না হেনি? হেনি। হেনি বললে ঐতিহ্য প্রকাশ পায়। হ্যাঁ, আপনারা আগে রয়্যাল ডিস্ট্রিক্টের ছিলেন, নোয়াখালীর, ভাগ হইয়া হেনি হইছেন। হেনি ছিল আগে, জেলা হইছে হেনি। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হিজরত করো, সাহাবায়ে কেরামের উপর আসলো মহা পরীক্ষা। এতদিন মক্কায় দেখা গেছে হিজরতের আগে একই ঘরে বাবা ছিল মুসলমান, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুমিন, ভাই ছিল কাফের, বোন ছিল মুমিনা, ভাই ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল কাফের। একই ঘরে থাকতেন, একসাথে ব্যবসা ছিল, একই সাথে খেজুর বাগানে কাজ করতেন। কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের আদেশ করলেন, এখন আর একসাথে থাকার সুযোগ রইল না। বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্বামীকে। ঠিক কিনা বলেন? অনেক বড় পরীক্ষা না? বলেন। রক্তের সম্পর্ক ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য, বাগান, ঘর বাড়ি সব ছাড়তে হবে। হিজরত করতে হলে সব বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ হুকুম পাবার সাথে সাথে হিজরতের পথে রওনা হয়ে গেছে। এই মহিলা কণ্ঠে হবে না, পুরুষের কণ্ঠে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করি। আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে আপন করে নিও না যদি তারা কালেমা বিশ্বাস না করে, দিনকে না মানে। তোমাদের ভাইদের সাথে, তোমাদের পিতাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তার মানে বেঈমান কাফেরের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? বাপ হোক, ভাই হোক, নেতা হোক, যেই হোক, যে কাফের মুশরিক বেঈমান তার সাথে মুসলমানের বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না। হুকুমটা ছিল সাহাবীদের জন্য খাস, আমাদের জন্য আম। কিন্তু আমরা নির্বাচনের হিসাব কষতে যাইয়া ভুলে গেছি, সমানে কত মৌলবীকে দেখলাম পূজা মণ্ডপে দৌড়াইছে। দৌড়ায়নি? আহা, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, প্রসাদ খাইছে, আবার অহংকার করে কয় আসতে পেরে ধন্য। এই কথা বললে আবার কিছু বক্তা, প্রবক্তা, তক্তা, স্কলার আর স্ক্রু ড্রাইভার, তাদের আবার মাথা ঘুরে যায়। আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি ইহুদিদের দালাল। নাউজুবিল্লাহ। ইহুদিদের দালাল যারা, তারাই দাড়ি টুপির বেশভূষা ধরে পূজা মণ্ডপে যায়, খ্রিস্টানদের গির্জায় যায়, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, কি সম্প্রীতির, বন্ধুত্বের হতে পারে না। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভায় দিবে। হিন্দু খেতে পায় না, মুসলমান খাওয়াই দিবে। ঘর নাই, ঘর দিবে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে মুসলমান যে সম্মতি জানাইতে পারে না, আলেমরা সাক্ষ্য থাকুন, এটা কুফর। এটা কি? ইআনাতুল কুফফারি কুফরুন। কাফেরদেরকে কুফরি কাজে যে কোনো ধরনের সাহায্য করা কুফরি। তো যারা মূর্তির সামনে দাঁড়াইছেন, সম্মতি দিচ্ছেন না যে আপনাদের কাজটা আপনারা চালায় যান, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা সন্তান, উম্মতে মুহাম্মাদি, তারা কি মূর্তি পাহারা দিবে না মূর্তি থেকে জমিনকে পবিত্র করবে? কথা বলে না। হযরত ইব্রাহিম কি বলছিলেন তার বাবাকে, বংশধরকে? ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, মূর্তি পূজা ছাড়বা না। তোমরা বাড়ি গেলেই তোমাদের এই উপাস্য মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা গেল বাড়ি, একা ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লব কারে বলে তা দেখাইছে ইব্রাহিম খলিল। কুঠার একটা নিয়া সবগুলো মূর্তিকে ভাঙ্গা শুরু করছেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। কুঠার একটা নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান একটাকে রেখে দিয়েছেন, বড়টারে, যেন ওরা তার কাছে জিজ্ঞেস করতে যেতে পারে। জিজ্ঞেস করলে তো উত্তর দিবে না, তখনই তো ধরা খাবে এটা খোদা না বেহুদা, ঠিক কিনা? করছেন কিনা? তো উম্মতে মুহাম্মাদি যারা হযরত ইব্রাহিমের সন্তান, আমরা, আমাদের কাজ মূর্তি পাহারা দেওয়া নয়, মূর্তির নাপাক থেকে জমিনকে পবিত্র করা। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে, বাকিটা করবে সরকার। কে করবে? হিন্দুরা ট্যাক্স দেয় না? কথা বলেন তো, পাহারা দেওয়ার দায়িত্ব কার? না মৌলবী সাহেবদের, আলেমদের, বক্তাদের, পীর সাহেবদের?
সরকার ট্যাক্স নেয়, দায়িত্ব পালন করবে। ঠিক আছে, তাহলে কাফের মুশরিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। দেশ স্বাধীনের 54 বছর হলো, আগাইতে হবে, একটু আগাবেন আপনারা, একটু 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 মানুষ আসবে বসবে। প্যান্ডেলটা আপনাদের আরো বড় করা দরকার ছিল, রাতে তো আরো বেশি মানুষ আসবে ইনশাল্লাহ। একটু সামনে আসে, একটু সামনে, বাস 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 বাস। বাকি বিছানা থাকলে পিছনে রাখেন, লোক বেশি হলে বসবে ইনশাল্লাহ। বসে যান, বসে যান, নড়াচড়া করেন না বেশি। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? দেশ স্বাধীন 54 বছর হলো, ভারতকে বন্ধু বানাইতে পারছেন? কথা বলেন। আপনারা ইলিশ মাছ চাষ করে পদ্মা মেঘনার ইলিশ পাঠান, আর তারা বাংলাদেশে ফ্যান্সি ডিল পাঠায়। আপনারা ইলিশ খাওয়ায় শক্তি করেন, আর ওরা বর্ডারের সাইডে ফ্যান্সি ডিল কোম্পানি দিছে, ফ্যান্সি ডিল পাঠায়া আমার যুবকদেরকে ধ্বংস করে। ফারাক্কার পানির বাঁধ ছেড়ে বন্যায় ডুবায়, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে বর্ডারে। বাংলাদেশের যত রাজনৈতিক নেতা দেশের পক্ষে কাজ করেছে তাদের হত্যা করেছে। সবচেয়ে কলঙ্কিত জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা মারাত্মক কলঙ্ক স্থাপন করেছে, যা বাংলার মানুষ বলতে পারবে না। পারবে? হাদির হত্যাকারী ভারতে পালায় আছে। ওরা অপরাধ কি ছিল? ছেলেটা ছিল এনসিপি নেতা, যত দেখেন 2-4টা ছাড়া সবই কিন্তু ধান্দাবাজ। ফোন টোন ধরেন না মামা, আমি আর আছি কতক্ষণ, আধা ঘন্টা আছি, একটু কষ্ট করেন। প্রিয় ভাইরা, নেতা যেগুলো দেখেন এনসিপি, এগুলোর নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, না? আমি নাম দিছি কি? এই তো শুনছেন, ন্যাশনাল চিলড্রেন পার্টি। কেন যেন জাতি এইটাই নিছে। এদেরকে যখন আমরা 5ই আগস্টের আগে দেখতাম আন্দোলনে, দেখতাম এদের মুখের হাড্ডি গণা যায়, আর এখন মাশাআল্লাহ চেহারা থেকে ঘি টপকায়। এদের মধ্যে ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ওকে এক কথায় বলতে পারেন মৌলবাদী, আমাদের মতো প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো। তার অপরাধ ছিল খুনিদের চোখে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আজ তাকে শহীদ করা হয়েছে। তাহলে অমুসলিমরা বন্ধু হবে আমাদের? বলেন, বাপ হোক ভাই হোক, কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আয়াত নাজিলের পর আল্লাহর হাবিবের অধিক সংখ্যক সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? কিছু সাহাবী রয়ে গেছেন, চিন্তা করতেছেন বাবার সাথে সম্পর্ক কেমনে সারি, ভাইয়ের সাথে সম্পর্ক কেমনে সারি, চিন্তা করতেছেন। তখন আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসলো 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা
হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিলেন সূরা তাওবা 24 নম্বর আয়াতে। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, মুমিনদেরকে বলুন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসা লসটারে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোরে পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত করেন না। আয়াত থেকে বোঝা যায় পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, অর্জিত সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পর প্রত্যেক সাহাবী পরীক্ষায় পাশ করছেন। তারা আল্লাহকে দেখাইছেন যে জীবনের চেয়ে বেশি তারা আল্লাহ ও তার হাবিবকে ভালোবাসতে পেরেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের মুখে তো কিছু নাই, তো বলতে সমস্যা কি? বলবেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো মতো বলবেন। আমি বুঝতে পারছি আপনাদের এখানে দিনে মাহফিলের অভ্যাস নাই, কিন্তু সারা দেশে আমি মাহফিল করি দিনে 14 সাল থেকে, কোথাও কোথাও কয়েক লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। তাও দিনের হিসেবে ভালোই মানুষ আসছে। কি বলেন আপনারা? আপনাদের হেনি, নোয়াখালী, 14 গ্রাম এসব এলাকায় রাতেই মানুষ আসা কষ্টকর। অনেকে বাস টাস ভরে লোক নিয়ে আসে, এখানে তার বাস ভরে লোক আনতে হয় নাই। আল্লাহর কোরআনের প্রেমিকরা সব চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। যারা আসতেছেন বসে যাবেন। আমি বারবার বলছি, আপনারা ভদ্রতার পরিচয় দিবেন। যেখানে যেখানে ফাঁকা আছে এই জায়গাগুলো ভরপুর করে বসে যান। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? সাহাবায়ে কেরাম পরীক্ষায় পাশ করছেন কিনা? আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে দেখাইছেন কিনা? সুবহানাল্লাহ। একজন সাহাবীর উদাহরণ দিচ্ছি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শ্রেষ্ঠ ধনীদের একজন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আরবে যার 1 লক্ষ দিনার থাকতো, 1 লক্ষ দিনারকে আরবিতে বলা হয় কেনতার। কি বলা হয়? যার বহুবচন কানাতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ১৫০০ বছর আগে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। এইরকম 100 ধনী ছিল। এই 100 ধনীর মধ্যে সেরাদের একজন মুসআব বিন উমাইর। আহা, আসমাউর রিজালে এসেছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে খেতে বসতেন। কতজন? মেহমানদেরকে সোনার উপর বাটিতে খাবার দিতেন। মেহমানদারির পরে সোনার উপর বাটি মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। কেমন ধনী মানুষ! ইসলাম গ্রহণ করলেন, তার সমস্ত সম্পদ নিয়ে নেওয়া হলো। বাপ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, স্ত্রী পরিজন, সন্তান সব ছাড়লেন, সবাইকেই ছাড়লেন। আমার ভাইয়েরা, ঈমান আনলেন তিনি বদর যুদ্ধে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের বদরি সাহাবীদের একজন ছিলেন। তার আপন ভাই আমের বিন উমাইর ছিল কাফের। সে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধে বন্দী হয়েছে। আমের বিন উমাইর কাফের, সে যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে।
মুসআব বিন উমাইর ইমানদার যুদ্ধ করেছে ইসলামের পক্ষে, আপন ভাই তরবারি নিয়ে সামনাসামনি হয়েছে। এর নাম ঈমান, এর নাম ইসলামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। দুই চারটা ভোট আর কয়েকটা নোটের জন্য আমরা ঈমান নষ্ট করতেছি। কিসের জন্য? কয়েকটা ভোট আর কয়েকটা নোটের জন্য আমরা ঈমান নষ্ট করতেছি। সাবধান হন ভাই, আলেম ভাই যারা আমার বিরোধিতা করেন, আপনাদের কল্যাণেই বলি, রাজনীতি করাটা বড় না, রাজনীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে হয়। হতে পারে ইসলামী রাষ্ট্র আমরা দেখব না, আমরা যদি একটি সভ্যতার উপর বাংলাদেশকে দাঁড় করাতে পারি, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র দেখবে। দেখবে কিনা? তাই বলে রাজনীতি করতে যে পূজা মণ্ডপে মূর্তি পূজায় গির্জায় দৌড়াদৌড়ি করলে তখন তো আমরাই আর মুসলমান থাকি না, আমাদের দ্বারা দিন কায়েম হবে? আরে মিয়া, মুখটা খুলে কোন হবে? হবে না। মানহাজ সালাফি, পূর্ণ সুন্নতের অনুসরণ ছাড়া রাজনীতি করলে কখনো আপনি দিন কায়েম করতে পারবেন না, সফল হবেন না। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বললাম, লিখে রাখতে পারেন আমার কথা। মানহাজ সালাফি, কোরআন সুন্নাহ ও সাহাবীদের অনুসরণে রাজনীতি করতে হবে, খেলাফতের ভিত্তিতে, কেতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। তখন ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা এটা বলি না যে খেলাফা প্রতিষ্ঠার আগে কেউ নির্বাচনে যাবে না, এটা তো আমরা বলি না। আমরা বলি আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা, হারাম কাজটাও বিশেষ সময়ে হারাম জেনে করা যায়। হারাম জেনে, শর্ত এটা কি জেনে? আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা, এটা উসুল একটা শরীয়তের। আপনি গেছেন বান্দরবনে, সুন্দরবনে, বুঝলেন, খাবারের কিছু নাই, দেখছেন একটা হরিণ মরে পড়ে আছে, মরা হরিণ খাওয়া কি? আপনি মরাটারে হারাম জেনে খাইতে পারবেন? কতটুক পেট ভরে না, জীবন বাঁচাইতে যতটুক দরকার, আপনি ওটারে হালাল বলতে পারবেন? তা আমরা বলি খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক সংসদে যাক, এটা চাই আমরা। কিন্তু সেটাকে হারাম জেনে আদর্শ মনে না করে, কিন্তু কেউ কেউ তো এই নির্বাচনকে বলতেছে জিহাদ। কথা বলে না, বলে ভোট দিলে বেহেশত পাবেন। তাহলে এটা একটা হারাম জিনিসকে আপনি বেহেশতের টিকিট বানাইতেছেন। তওবা করেন, ইস্তেগফার করেন। কোন হারামকে হালাল বলার সুযোগ নাই। শরীয়তে নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে সিলেকশন। ভালো মানুষদের মজলিসে শুরা সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে। তার সম্পূর্ণ বিপরীত ইলেকশন। ইলেকশনে মাথার কোয়ালিটি দেখা হয় না, মাথার সংখ্যা দেখা হয়। কি দেখা হয়? এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যে দাম, গণতন্ত্রে মুচির মাথার সেই দাম। এটা একটা ত্রুটিপূর্ণ নেতা নির্বাচনের ব্যবস্থা, পশ্চিমাদের ইলেকশন ব্যবস্থা। এটা আপনি বেহেশতের টিকিট বলবেন? ঈমান থাকবে ভাই? তা আমাদের সাথে আপনাদের দ্বন্দ্বটা কই? আমরা তো কোরআন সুন্নাহ দিয়েই কথা বলি এবং বলি যে বিশেষ প্রয়োজনে খেলাফা প্রতিষ্ঠার আগে যাওয়া যাবে নির্বাচনে, কিন্তু সেটাকে আদর্শ মনে করা যাবে না। সাব্বা স্পষ্ট? তো যে বুঝে না তারে বুঝাবো কেমনে? যে ভাই ঘুমায় থাকে তারে হালকা একটা আঘাত করবেন, উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায়, ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি মারে, উঠবে না। তো যাদেরকে আমরা বুঝাই তারা বুঝে না তা না, বুঝে, কিন্তু এখানে হয় ভোট কা মামলা, নোট কা মামলা। ভোটের হিসাব, নোটের হিসাব, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার আপন ভাই বিপক্ষে। তার ভাই বন্দী হলো, আমির বিন উমাইর। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম শক্ত করে হাত পা বেঁধে দিয়েছেন।
চতুর আমির বিন উমাইর বলল, আমি মুসাব বিন উমাইরের ভাই। পরিচয় পেয়ে সাহাবা একরাম হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন শুনলেন তার খাতিরে তার ভাইকে কিছুটা সুযোগ দেওয়া হয়েছে, তিনি বজ্রকণ্ঠে বললেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে জিহাদ করলেন। আল্লাহর হাবিবের কদমের সামনে জিহাদরত অবস্থায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন? সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরে হামজাও ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আমার শহীদ সাহাবীদের লাশ কাতারবন্দি করে রাখো, আমি জানাজা পড়াবো। আমি ৭০ জন সাহাবীর লাশ রাখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে দাঁড়ালেন, তামাম শরীরে রক্ত লেগে আছে, আঘাতের চিহ্ন, শরীরে ছোট্ট একটা চাদর। যে লোকটা ৭০ জন মেহমান নিয়ে পানাহার করতেন, তিনি শাহাদাত বরণ করে আল্লাহর সাক্ষাতে যখন রওনা হলেন, তার শরীরে এত ছোট্ট একটা চাদর, মাথা ঢাকলে পা খুলে, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমার সাহাবী মুসাব বিন উমাইর ঈমান আনার আগে আমি দেখেছি তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর, যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন, আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। ঈমান আনার কারণে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, সহায় সম্পদ, বিত্ত বৈভব সব ছাড়লেন। পরিশেষে উহুদ ময়দানে আল্লাহর হাবিবের কদমের সামনে তার জীবনটাও ইসলামের জন্য দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহকে প্রমাণ দিয়েছেন যে তারা আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন। মাইক ধরছো কেন? এই লোকটা এসে মাইক ধরছে তো বাইরে তো কি করতে হবে? এখন ডিব্বায় ভরে আওয়াজ পাঠাইতে হবে, মাইক তো চলে না। মাইক বন্ধ করছো কেন বাইরে? তোমার কেউ দিছে কিছু নোট তো বন্ধ করছো কেন? আমার তো মনে হয় ঘাপলা আছে, কারণ কুচক্রি মহল মনে করছে মাইক বন্ধ থাকলে মানুষ মনে করবো ওয়াজ হচ্ছে না। এত লোক চলে আসুক এটা তো ওরা চায় না, ওদের কলিজায় তো আগুন লেগে গেছে। হ্যাঁ, আওয়াজ ঠিক রাখো, মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই, তো শয়তান তো তোমারে ধরবেই। সময় কত মাওলানা? না, আমার সময় লিমিটেড। 3টা বেজে গেছে, আমি আসি, আরো আসি, আমি একদম আসরের আগ মুহূর্তে, আজানের একটু আগে ছেড়ে দিব। কিন্তু এই ভাইদের জন্য মায়া লাগে, এতিমের মতো দাঁড়ায় আছে, ওদেরকেও বসতে দিল না। আহারে, বসো বসো, ফাঁকে ঝুঁকে বসে যাও। ও ভাইরা, হেনির মানুষ, হাঁকে হাঁকে বসে যাও, আও আসো। আমি জানি আপনারা না খেয়ে আসছেন, অনেকে কথা বলেন,
আমিও দুপুরে এখানে এসে কিছু খাই নাই, শুধু ওলামা বাজারে একটু ফল খাইছি মাদ্রাসায়। কারণ আমি যদি খেতে বসতাম 40 মিনিট চলে যেত। কারণ আমি তো আসছি হেলিকপ্টারে, এটা তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত, ঠিক না? নির্ধারিত টাইমে আমাকে টেক অফ করতে হবে। তা আমি চাই না আমার ভাইরা ঠকুক। আল্লাহর কাছে আমি উত্তম পুরস্কার চাই, আমার জন্য, আপনাদের জন্য। প্রিয় ভাইরা, অতএব স্পষ্ট বোঝা গেল আল্লাহ ও তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খাঁটি মুমিন হতে পারে না। তারপর হচ্ছে ইত্তেবা। তারপর কি? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এটাকে বলা হয় ইত্তেবায়ে রাসূল, ঠিক না? বড় আফসোস, বাংলাদেশের 88% মুসলমানই ইত্তেবা কি, রাসূলুল্লাহর ইত্তেবা কি এটা বুঝে না। মনে করে টুপি দাড়ি জুব্বা সুন্নত তরিকায় হয়েছে, বাস হয়ে গেছে, নাকি? বিষয়টা এত সহজ না। আল্লাহর হাবিব আখিরি নবী নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ইসলাম নাই, কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে? আছে মাইরের পথ। কি আছে? আল্লাহর হাবিব আল্লাহর আখিরি নবী নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ তা হারাম করে দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই দিন ইসলাম। রাসূলুল্লাহর আনুগত্য ইত্তেবার বাইরে কোনো দিন নাই, ইসলাম নাই। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি? উনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আনছেন, এটাকে বিশ্বাস করে তার অনুসরণ। এটাই তো রাসূলুল্লাহর ইত্তেবা, আনুগত্য। আর রাসূলুল্লাহর আনুগত্যটা আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিক? আমাদের প্রথম কিবলার নাম কি? 3টা এরাব আছে। কয়টা এরাব? মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান থেকে 3টা এরাব। অনেকে বলতে যায় সমস্যায় পড়ে যায়, কোনটা বলবো? 3টা এরাব সহি। যে শহর মানুষকে পবিত্র করে, যে মসজিদ মানুষকে পবিত্র করে, কিংবা যে মসজিদ পবিত্র, কিংবা যে মসজিদে ঢুকলে আল্লাহর বান্দারা পবিত্রতা লাভ করে। তবে মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য পয়গম্বরের রওজা আছে। ইব্রাহিম খলিলও শুয়ে আছেন বাইতুল মুকাদ্দাসে। কিন্তু মনে রাখবেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস তাশরিফ নিয়ে গিয়েছিলেন। সেখানে আল্লাহর হাবিব ইমামতি করেছেন। 1 লক্ষের উপর নবী পিছনে মুসল্লি ছিল। আল্লাহর হাবিবের নূরের কদম লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানাই দিয়েছেন। এটা আমাদের প্রথম কিবলা, ঠিক না? সেজন্যই তো মুসলমান জীবন দিচ্ছে 80 বছর যাবত। কত বছর? 80 বছর। গত 23 সালের 7ই অক্টোবর যে যুদ্ধ শুরু হলো, 2 বছরে ফিলিস্তিনের 70,000 মুসলমান জীবন দিয়েছে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় নাই।
আমাদের বাংলাদেশিদের উচিত ঈমান আর ইসলামের জজবা কি তা শিখতে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকানো। ইসরায়েল তাদেরকে মিলিয়ন ডলার দিয়েও কিনতে পারে নাই, আর আমাদের দেশে আমরা অল্প পয়সা পাইলেই কাইট হয়ে যায়, ঠিক না? আমাকে ডিজিএফআই এর এক কর্মকর্তা বলছেন, ডিজিএফআই এর, যে হুজুর বিগত ফেসিবাদের সময় সরকার কিছু আলেমকে কিনছিল, কিছু আলেমকে সরকারের পক্ষে কিছু আলেম ফতুয়া দিছিল না? কথা বলে না। কেউ বলছে আপনি আমাদের মা, কেউ বলছে আপনার শাশুড়ি, কেউ বলছে আপনি নিশ্চিত জান্নাতি। ওই আহাম্মক বক্তা নিজেও জানে না সে জান্নাতে যাবে কিনা, আরেকজনকে সার্টিফিকেট দেয় আপনি নিশ্চিত জান্নাতি। এটা কি খাইয়া বক্তা হইছে আমি জানি না। এসব হচ্ছে পাম্পিং। কি পাম্পিং? দেখেন না টায়ারের মধ্যে পাম্প দিলে ফুলে, তো এরাও পাম্পিং করতো আর সেও ফুলতো, ঠিক না? আলেমদেরকে কিনতে সরকার কিছু পয়সা খরচ করছিল। তা আমাকে ডিজিএফ এর কর্মকর্তা, সে খুব পরহেজগার, সে আমাকে বলে হুজুর এমন কিছু আলেমকে কিনছিল সরকার ধারণাতীত কম মূল্যে, যা আমরা চিন্তা করি নাই। যাকে সরকার ভাবছে 10 কোটি, তারে 10 লাখে কিনে ফেলছে। আর ফিলিস্তিনে 2 বছর যাবত মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় নাই। তারা কোথায় আর আমরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিবলা হিসেবে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে। কোন দিকে? একবারও আল্লাহর কাছে বলেন নাই কাবাকে কিবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন কারিমে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আকাশের দিকে বারবার তাকান, সেটা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার আকাশের দিকে তাকাতেন, রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে আল্লাহ তাকাতে ভালোবাসতেন। আল্লাহ পাক বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনার মন যেটাকে কিবলা বানাতে চায় সেটারে কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদ জুল কিবলাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবার তুমি এসে মাইক ধরছো কেন? আওয়াজটা তো আবার ডবল হয়ে গেছে, কানে লাগতেছে। আগের মতো করো, যে আওয়াজটা প্রতিধ্বনি করে ওটা বন্ধ করো, কমাও। রাতে আসবে বিশ্ববিখ্যাত কারি সাবরা, এই মাইক দেখলে তো দেশে যে ওনারা রিপোর্ট করবে এমবেসিতে। মাইক ঠিক করেন, তেলাওয়াতের সময় মাইক লাগবে খুব ভালো। এই এতিম মিসকিনরা বসবে না, জায়গা নাই তো বিছনা দাও। প্যান্ডেল ছোট, বিছনা তো রাখা যাইতো, ঘাসে বসবে না, দামি দামি কাপড় পরছে, বিছনা নাই আর না। থাক থাক থাক, দাঁড়াই থাকেন। তবে একটু প্যান্ডেলের কাছে এসে দাঁড়ান, তাহলে বরকতটা পাবেন। কাছে চলে আসেন, একেবারে বাম পাশটা ঘেঁষে দাঁড়ায় যান আপনারা। এদিক তাকান, এদিক তাকান, আমার দিকে তাকান। মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হবার পরে আল্লাহ নাজিল করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের চেহারাটা এখন থেকে কাবার দিকে ফিরিয়ে নিন। কিবলা বদল হয়ে গেল। রাসূলুল্লাহ মনে মনে চাইলেন, মুখেও বলেন নাই। আল্লাহ সেটারে কিবলা বানায় দিলেন, কাবাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব যেটা পছন্দ করছেন দিন হয়ে গেছে, তিনি অপছন্দ করছেন দিনের বাইরে চলে গেছে। তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে, তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে। ইত্তেবায়ে রাসূল
রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, ইসলাম বলে কিছু নাই। এটা হচ্ছে ইত্তেবার ব্যাখ্যা, ইত্তেবায়ে রাসূলের এটা হচ্ছে ব্যাখ্যা। শুধু সুন্নত তরিকায় দাড়ি টুপি জুব্বা পড়লেন, আপনি মনে করছেন আমি খাঁটি সুন্নি হয়ে গেছি, বিষয়টা এত সহজ না। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে জীবন বিধান ইসলাম এনেছেন, সেটাকে পূর্ণ আনুগত্যের সাথে বিশ্বাস করে আহকামে শারঈয়া দ্বীনের বিধানগুলোকে মানাই হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। রাসূলুল্লাহর ইত্তেবা হচ্ছে ওনার আনুগত্য, আর ওনার আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। বাউলদের সাথে আমাদের দ্বন্দ্ব কই? ওরা শরীয়ত মানে না। শরীয়ত রাসূলুল্লাহর শরীয়তের অস্বীকারী মুসলমান হবে না কাফের? জোরে বলেন। বাউল মানি ফাউল, বাউল মানি এই বাউল নামের ফাউলদের সবচেয়ে বড় মগা আবুল। আবুল না, এটা জেলে আছে। আচ্ছা ভাই, এই যে বাউলদের পক্ষ নিল এনসিপির কিছু নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারপরে আপনার এই বুদ্ধিজীবী ফরহাদ মজহার, আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এখন হয়েছে আস্তিক বুদ্ধিজীবী। আস্তিক মানে কি মুসলমান? আবু জাহেল নাস্তিক ছিল না আস্তিক? বলছি না, আস্তিক ছিল, কিন্তু ছিল কাফের। অথবা আস্তিক মানে মুসলমান না, আস্তিকও কাফের হইতে পারে। আলেম ওলামা কেন দ্বন্দ্ব করছে বাউলদের সাথে? বিষয়টাকে এমন ছিল, বাউলরা গান বাদ্যের আসর করতেছে, আলেমরা যে ভেঙ্গে দিছে। আলেমরা মুসলমানরা জানে গান বাদ্য হারাম। গান বাদ্য কি? চার মাযহাব একমত। قد انعقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে হালাল মনে করা কুফরি। তো বাউলরা গান গায়, আমরা বাধা দেই। দ্বন্দ্ব হইল কেন? ওই বাউল নামের ফাউল আল্লাহর শানে বেয়াদবি করছে। গানের নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে আল্লাহ তার হাবিবের শানে সামান্যতম বেয়াদবি মুসলমান মেনে নিবে না। সেজন্য আলেমরা বাউলদেরকে পিটায়া একেবারে তাম্বুরা বানায় দিচ্ছে। ঠিক কিনা? তাদের পক্ষ নিচ্ছে ফরহাদ মজহার, বলে আলেমদের দেখে নিবে, সে মানিকগঞ্জ যাবে। আমি বলছি ফরহাদ আমি আসতেছি, কোদাল দিয়া তোর দাড়িগুলো চেষে দিব। ও যায় নাই ভয়তে, আমার আর যাইতেও হয় নাই। বাক স্বাধীনতার নামে আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি, এটা বাক স্বাধীনতা নয়, এটা ইসলাম দ্রোহিতা। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। বাক স্বাধীনতা বলে যা খুশি তা বলা যায় না, যায়? ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনে যা চায় তা করা যায়? মন যা চায় তা করা কি মানুষের কাজ না পশুর কাজ, পাগলের কাজ? যা মন চায় তা কি বলা যায়? আপনি আপনার শ্বশুরকে দেখে বললেন আসসালামু আলাইকুম তুলা ভাই, কেমন আছেন? হবে? আপনি বলবেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা। মেয়ে আর সংসার করবে, বলবে পাগলা হারামজাদার কাছে আমি কি থাকবো, চলে যাবে। তাহলে বোঝা যায় বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। এরপরে আপনার কি বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনে যা চাইলো তা করা, এটা কি ভালো মানুষের কাজ না পাগলের কাজ? মনে করেন বুদ্ধিজীবীরা শহীদ মিনারে বসে ভাষণ দিচ্ছে, বুঝলেন, আর এনসিপির এক নেতা উপরে উঠে পেশাব করতেছে। ধরা যাবে? তাকে ধরতে হবে না? পুলিশ ধরবে না? পিটাবে না? সে যদি বলে আমার মন চাইছে, চলবে? তাহলে বোঝা যায় যা খুশি তা বলা এটা
বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। যা খুশি তা করা মনুষ্যত্ব নয়, পশুত্ব। অতএব আল্লাহ তার হাবিবের শানে কোন বেয়াদবি মুসলমান মেনে নিবে না। আমরা আবুলের ফাঁসি চাই। চিল্লায় বলেন আবুলের ফাঁসি চাই। এটা করতেই হবে। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খেলাফ কোন কথা কেউ যদি বলে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয়, মুসলমান তখন কিন্তু হাতের স্বাধীনতা চালু করে দিবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। ওরা শরীয়ত মানে না, তো ইসলামই মানে না। ওরা মানে লালনের ধর্ম। কি মানে? এবার আসেন, কয়েকটা বিভ্রান্তির জবাব দিচ্ছে। এক, বাংলাদেশে কিছু সুফিবাদী আছে। সুফিবাদী, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ। আল্লাহর অলিগণের নামে সুফি থাকতো। কি সুফি? সুফি মানে দিল সাফ, কিংবা সুফ, পশমের কাপড় যারা পরতো তাদের বলা হয়তো সুফি। দিলের সাফাই যারা করছে তাদের বলা হয়তো সুফি। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ চলবে না। সুফিবাদ, সুফিদের মতবাদ, ইসলামের মধ্যে তার স্বীকৃতি নাই। সুফি হওয়া যাবে, সুফিবাদী হওয়া। আল্লাহর ওলিরা সুফি লিখতেন, যেমন শাহ সুফি কারামত আলী জৌনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ জানজানভি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি। আল্লাহর ওলিরা লিখতেন, আমরাও লিখতে পারি, সুফি হওয়া ভালো, আল্লাহর ওলিরাই সুফি, কিন্তু সুফিবাদীর কোনো সুযোগ নাই। সুফিবাদীরা বিশ্বাস করে যে যেই ধর্ম পালন করুক সে তার স্রষ্টাকে পাইতে পারে। ঈমান থাকবে? কথা বলেন। এটা কোরআন শরীফের যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান দিন ইসলাম রেখেছেন, সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই, নাজাতের ব্যবস্থা নাই, জান্নাত যাবার কোনো ব্যবস্থা নাই। ইসলামকে গ্রহণ করার পরে ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ নাই। আছে? এখন কেউ যদি বলে আপনি গায়ের জোরে কথা বলেন কেন? ইসলাম তো মানি, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তো অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? কথা বলে না। আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে, এদের নাম মোটিভেশনাল স্পিচার। বুঝলেন? এদের ওয়াজে পাইবেন, এই 3টা কাজ করবেন বেহেশতে যাবেন, এই 3টা কাজ করবেন না জাহান্নামে যাবেন। এগুলি দেখবেন, এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। এরা মাঝে মধ্যে একটা স্লোগান দেয়, স্লোগানটা সুন্দর কিন্তু উদ্দেশ্য ভালো না। বলবো? এরা বলে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান সুন্দর কিন্তু ফাঁক আছে। আগে গুড, তারপরে বেস্ট। আগে কি? তারপরে? তো যদি বলা হয় ইসলাম ইজ দ্য বেস্ট, তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া গুড আছে। বুঝা যায় না? না, স্লোগান হবে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত, ইসলামের বাইরে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না, মতবাদ থেকে না, পশ্চিমাদের জীবন দর্শন থেকে কথা বলে না। এই যে আমাদের দেশে মৌলবী সাহেবরা এখন নিচে রাজনীতির নামে কল্যাণ রাষ্ট্র চাই। এই যে কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, এটা ইসলাম চায় না। ইসলাম চায় ইসলামী রাষ্ট্র। আপনারা সর্বশক্তি দিয়ে বলেন কল্যাণ রাষ্ট্র চান না ইসলামী রাষ্ট্র চান?
ইসলামী রাষ্ট্রের কথা যারা বলতো আজকে তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে, এটা আমাদের কলিজায় আঘাত করে। আমরা আমাদের ন্যারেটিভ, আমাদের বক্তব্য, আমাদের উদ্দেশ্য থেকে আমরা সরতে পারবো না। আমরা সফল হব কি হব না এটা আমরা জানি না। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেবার সুযোগ নাই। 3:25 হয়ে গেছে, আমি বসছি তো 3টার মধ্যে না, কথা বলেন। তা আমার যে ঘড়ি নাই, বলবেন না হুজুর 1 ঘন্টা হয়েছে, বললেন না তো? বলেন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের বাইরে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। আমি একটা হাদিস শোনাচ্ছি, একটা দলিল দিব আর একটা যুক্তি দিব, ঠিক আছে? ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে একটা হাদিস উল্লেখ করছেন, হাদিস নাম্বার 15262। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাতের মধ্যে তাওরাত কিতাবের কিছু পৃষ্ঠা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু কুরাইজাতে আমার এক আত্মীয় আছে ইহুদি, সে তাওরাত কিতাবের কিছু বক্তব্য আমাকে লিখে দিয়েছে। হাদিসের রাবী বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, আল্লাহর হাবিবের নূরের চেহারায় রাগ, তিনি রাগ করেছেন সেটা বোঝা গেল। আল্লাহর হাবিবের নূরের চেহারায় তিনি যে রাগান্বিত হয়েছেন সেটা দেখা গেল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে ডাক দিয়ে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তুমি কি আল্লাহর হাবিবের চেহারার দিকে দেখতেছো না? তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছেন। হযরত ওমর যখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব রাগান্বিত হয়েছেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বললেন, আহমদ বিন হাম্বল তার মুসনদে উল্লেখ করছেন, আমি কি তা শোনাবো? মনের কানে শুনবেন, হৃদয়ের পাতায় লিখে নিবেন। ওই হাদিসটা মনে রাখলে এই আয়াতের তাফসীর জীবনেও ভুলবেন না। আল্লাহর হাবিব বললেন সাহাবীদেরকে, শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ও সাহাবীরা, এখনো যদি পয়গম্বর মূসা তোমাদের মধ্যে বেঁচে থাকতো, তোমরা যদি আমাকে বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব গোমরাহ পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নবী মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তারও নাজাতের কোনো ব্যবস্থা থাকতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর হাবিবের উম্মত হওয়ার পর, ওনার আনিত দ্বীনকে মানার পর, ওনার সুন্নতের বাইরে যদি তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের, মুসা নবীর, ঈসা নবীর শরীয়তের কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু নেওয়া যাবে? সংস্কৃতির নামে, শিক্ষানীতির নামে, রাজনীতির নামে, সংসার নীতির নামে, যুদ্ধ নীতির নামে নেওয়া যাবে না। উমুরে দুনিয়া ও উমুরে আখিরা সকল ক্ষেত্রে সুন্নতের তাবেদারি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটা যুক্তি দিছি, বলছেন ওষুধ খান, ওষুধের দাম অনেক। বাংলাদেশে সবচেয়ে বেশি দাম কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। এক বোতলের দাম বাংলাদেশ যেটা বানায় 22,000, যেটা বিদেশ থেকে আসে 1 লাখ। এক বোতলের দাম কত? 1 লাখ। এখন বোতলের গায়ে লেখা আছে 2025 ডিসেম্বরের 22 দুপুর 2টা, দুপুর 3টা মেয়াদ আছে কেমোথেরাপি। 2025 ডিসেম্বরের 22 দুপুর 4টা বাজে এটার দাম কত? মেয়াদ। এখন এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক,
লাগাইলে রুগী বাঁচবে না তাড়াতাড়ি মরবে? কথা বলে না, তাড়াতাড়ি। মুসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে, ঈসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম এনেছেন সেটার মেয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্য শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। সেজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম।